জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি তো যাচ্ছি দোকান। টাইম মতো খাওয়া দাওয়া সব সেরেছি এবং টাইম মতো বেরিয়ে পড়েছি দোকানের জন্য। তো চলো এবার দোকান যাওয়া যাক। আর আজকের ওয়েদারটা পুরোটাই মেঘলা, পুরোটা আকাশ মেঘলা। এতটা গরমও লাগছে না, মেঘলা করেছে আকাশটা, দেখেছো তো। জানি না এরপরে কী হবে, বৃষ্টি হতেও পারে। 2-3 দিন ধরে পুরীতে না হলেও এদিকে ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কালকে ছেলে বলেছিল ভুবনেশ্বরে নাকি দারুণ বৃষ্টি হয়েছে। তো চলো ফ্রেন্ডস যাওয়া যাক দোকান, আবার পরে ফিরে আসছি। আকাশের অবস্থা, মঠে এসেছিলাম, চলো একটু সমুদ্র পাড়ে যাই। ওহো আকাশটা দেখো একবার, চলো একটু ভেতরে যাওয়া যাক। চলে আসলাম অপর্ণা, দেখো তোমার কথা রেখেছি, চলে এসেছি সমুদ্র পাড়ে। আর দেখো একবার আকাশটা ওদিকে, পুরো আকাশে মেঘ ভর্তি, এই বৃষ্টি হবে বলে। তবে সমুদ্র পাড়ের বৃষ্টি তো বোঝা যায় না, ওপাশ থেকে যদি হাওয়াটা আসে না, ওপাশ থেকে ঠেলে দিয়ে চলে যাবে। তো যাই হোক, পুরো দেখো চারিদিকে, দেখো পুরো আকাশ মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে একদম, দেখেছ। তো চলো এসছিলাম ওইদিকে, আবার ম্যানেজার বাবু ফোন করে ডাকছে, তাড়াতাড়ি এসো চা খাবে যদি। আর যেতে হবে, হাওয়া দিচ্ছে, তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা তো আমি জানি না, যে কথা শুনতে পাচ্ছ কিনা, তবুও ভিডিওটা করছি। আর দূরের ঢেউগুলো না কেমন দিচ্ছে জানো, দারুণ দিচ্ছে গো, কিন্তু কাছে ঢেউটা আসছে না। ওই পাশে ঢেউটা দেখছি বেশ দারুণ দিচ্ছে, দাঁড়াও দেখানোর চেষ্টা করি আমি। আহ কি সুন্দর লাগছে আকাশটা দেখতে, মেঘলা আকাশ, তার মধ্যেই সমুদ্রের ঢেউ, আহা হা হা, দারুণ দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। দারুণ লাগছে আকাশে মেঘটা, দেখো সত্যি একদম লোভনীয় দৃশ্য যাকে বলে একদম। এই রে বৃষ্টি পড়তে শুরু করলো, যেতে হবে। যাও যাও, বৃষ্টি পড়লো, থাকতে পারবো না, আবার যেতে পারবো না, কোনো ছাতা ফাতা নিয়ে আসিনি, আবার পরে আসবো, ঠিক আছে অপর্ণা। তোমার জন্য আসলাম, ভিডিওটা করলাম তোমার জন্য না, সব বন্ধুদের জন্যই করেছি অবশ্যই, কিন্তু তুমি বললে খাস করে তোমার জন্য দৌড়ে আসলাম, হয়তো আজকে নাও আসতাম। তো যাই হোক চলো বেরিয়ে পড়ি, বৃষ্টিটা এলো, সুন্দর লাগছে দেখো সমুদ্রটা। উফ চলো ফটাফট। প্রভু চলো 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 চলো, বৃষ্টি 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 বৃষ্টি। ফ্রেন্ডস তোমরা যেমন দেখলে, আমি সমুদ্র পাড় থেকে দৌড়ে চলে আসলাম, বৃষ্টি হবে বলে নয়, বেশ ভালোই হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর জলও জমতে শুরু করে দিয়েছে, দারুণ বৃষ্টি হচ্ছে। আমাদের দোকানের ছাতা দেওয়া হয়েছে ওপরে, তাই একটু রক্ষে। আর এই যে দেখতেই পাচ্ছ, এবার জল জমতে শুরু করলো দোকানের সামনে। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে, রুটি নিয়ে নিয়েছি, সোজা বাড়ি যাব। চলো বৃষ্টি হয়েছে কিরকম, রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ ভেজা। এখন আপাতত আমি যাওয়ার সময় বৃষ্টিটা কমে গেল,
ভাগ্যটা ভালো। বৃষ্টি, দেখতেই পাচ্ছ বৃষ্টি। চলো, জল জল সব জল জমেছে রাস্তাঘাটে। সেই জায়গাটা তো জল জমবেই জমবে। এই জায়গাটার আমাদের দোকানের সামনেটা জল জমে থাকে। দোকানের সামনেটা তোমাদের দেখাইনি, আসার সময় তো করিনি ভিডিও দোকানের সামনে, তাই তোমরা দেখতে পেলে না। নাহলে এখানে দেখো নরসিংহ সুইটস, ওর সামনেই দেখো জল কত। কি অবস্থা বাপরে বাপ রাস্তাঘাটে। কাদা ছিটিয়ে দিয়ে যাচ্ছে। চলো 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 চলো। এই যে আমাদের বাটর লোকনাথ, বেল গাছটা কি সুন্দর লাগছে, কচি কচি পাতা। মা দেখো কি সুন্দর, পুরো কচি কচি পাতা। উফ, চলো চলে আসলো আমার যে জায়গাটা থেকে আমি নিই সবজি, চলে আসলো এই জায়গাটা। এবার একটু সবজি নিয়ে নিই, তারপরে বাড়ি যাই, কেমন? চলো 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 চলো। তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর রুটিও নিয়ে এসেছি, তরকারিও নিয়ে এসেছি, খেয়ে নেবো। কিন্তু এখন খাইনি, একটু দেরিতে খাবো। তো চলো একটু বসি, তারপরে আবার ফিরে আসছি, কেমন? এই যে রুটি আমার, আর এই যে তরকারি, রুটি তরকারি। ঘর দর সব এলোমেলো হয়ে আছে, ওগুলো সব গুছিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। গা হাত পা খালি কুটকুট কুটকুট করছে, জানো তো, শুধু চুলকাচ্ছে। এই যে জামা কাপড়গুলো রোদে দিচ্ছি না, ওই জন্যই। চলো তারপরে ফিরে আসছি আবার। কটা বাজে জানো? 11:30 বেজে গেছে। শুয়ে পড়েছি, এতটাই মানে কি বলতো, ওয়েদারটা এখন ভালো দিয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, ব্যাস শুয়ে পড়েছি। সত্যি বলছি, আমি কিন্তু এক চোখ দেখাইনি, ঠিক আছে? আবার বলবে না যে এক চোখ কেন দেখালে, দু চোখ দেখাও। তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, আজকের ওয়েদার তো এরকম দেখলে। আর হ্যাঁ, এটা বারবার করে বলছি যে 3টে সাইক্লোন হয়েছে। আরে কেনা কে চাতে হো? ওড়িশাতে কি উল্টোপাল্টা বকছি আমি ঘুম থেকে উঠে। 3টে নিম্নচাপ হয়েছে, পরপর 3টে নিম্নচাপ আছে। তো ওই জন্য বৃষ্টি খুব হবে। তোমরা যারা এই কি বলবো 10 দিন 11-12 দিনের মধ্যেও তোমরা যারা আসবে, আমার ভিডিও তো তোমরা দেখতেই থাকবে, ঠিক আছে? তো যারা আসবে তারা প্লিজ একটু ছাতায় রেনকোট সঙ্গে করে নিয়ে এসো, ঠিক আছে? আর ঠান্ডা লাগার ট্যাবলেটও নিয়ে এসো, যাদের সর্দি ফর্দি ধাত রয়েছে, একটু ট্যাবলেটও নিয়ে এসো। আর বারবার করে বলছি যে, আর ওয়েদারের বিষয়ে যদি তোমাদের কিছু জানার থাকে, তো সেটা তোমরা ডেলি আমার ভিডিও থেকে পেয়ে যাবে। তো সেই জন্য বলি, ডেলি ভিডিও দেখতে থেকো, আর নিজেরা একটু সতর্ক থাকো। আর হ্যাঁ, একজন আমাকে ভিডিওতে কমেন্ট করেছেন যে মান্ডি কেন বলেছি। তো আমাদের এদিকে তো ওটা মান্ডি বলে, তো ওই জন্য আমি মান্ডি বললাম। আর ভাই তোমাকে এতটুকু বলে রাখি, বেঙ্গল থেকে অনেক বছর আগে, 30-35 বছর আগে আমি চলে এসেছি। তো আমার বাংলাটা একটু এখন ব্যাঁকা হয়ে যাচ্ছে, কারণ পড়াশোনা তো অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি। তো আসা 30 বছর যখন হয়েই গেল, আর সেই পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক এখন আর নেই, মানে কোনো টাচ নেই। তো সেই জন্য আমার বাংলাটা একটু ভুলভাল হয়ে যেতে থাকে, একটু মানিয়ে নিও প্লিজ, তোমরা সবাই মানিয়ে নিও প্লিজ। হ্যাঁ, এইরকম ভুলটা ধরাতে থেকে, তো ওটা তো আমার খুবই ভালো লাগছে যে তোমরা ভুলটা ধরাচ্ছ। কালকে একজন ভুল ধরালো, আজকে একজন ভুল ধরালে, বেশ ভালো লাগছে তোমরা ভুল ধরাও। তো এটা সবুজ বাজার বলে, আমি জানতাম না সবুজ বাজার, যেহেতু মাছের ওটা কি বলবো, আবার সেই বলছি, কিছু মনে করো না, মাছের মান্ডি, মানে ওখানে সবাই মাছ এসে ওখানে জমা হয়, বোট থেকে এসে সবাই মাছ দেয়, ওখান থেকে মাছ সাপ্লাই হয় এদিকে ওদিকে, বাজার ঘাট সব দিকে। তো এটা সবুজ বলে আমি জানতাম না, সত্যি জানতাম না। তো যাই হোক,
বলে দিলে ভালো হলো। তো আমি যদি মাঝে মাঝে মাছের মান্ডি বলে দিই তবুও তুমি কিছু মনে করো না, কারণ আমাদের এখানে এরকমই বলে, মাছের মান্ডি, ধানের মান্ডি, মানে যেখানে ধান ইয়ে করা হয় সেখানে ধানের মান্ডি এইসব বলা হয়, সবজির মান্ডি, আমাদের এখানে সব মান্ডি বলা হয়। তো মান্ডি কথাটা আমি হিন্দিতেও শুনেছি আছে, তো সেই জন্য যাই হোক বললাম, তো কিছু মনে করো না। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিও বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা পোস্ট করব। আর এবার আমি ভাবছি যে ভিডিওগুলো প্রায় আমি সকালেই পোস্ট করব। জানি না তোমাদেরকে এই কথাটা আমি আগেও জিজ্ঞেস করেছিলাম, এখনও জিজ্ঞেস করছি, প্লিজ আমাকে একটু উত্তর দিও কেমন। সকালে পোস্ট করব এই কারণেই বলছি যে সকালে পোস্ট, রাতেবেলা তাহলে একটু তাড়াতাড়ি ঘুমালে সকালে আমি উঠবো। তো চলো দেখি কি করা যায়, তোমাদের মতামত নেওয়ার জন্য অপেক্ষা করলাম। দু চোখ আবার বলবো এক চোখ দেখালো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, ফিরে আসছি। আর হ্যাঁ অপর্ণা, তোমার কথা মতো আমি আজকে কিন্তু সমুদ্র দেখিয়েছি, ঠিক আছে? তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকে।